আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা চিরাচরিত রেসিপি। এই রেসিপিটা বহুল প্রচলিত চিকেন কারি। চিকেন কারি রেসিপিটা আমি আমার মতো করে করেছি। তোমরা দেখে বলো তো কেমন হয়েছে। আর তোমরা যারা বাড়িতে ট্রাই করবে তারাও কমেন্ট সেকশনে জানাবে যে কেমন হয়েছে। ঠিক আছে, আমি যে মশলাগুলো ম্যারিনেট করে রাখবো সেইগুলো ঢেলে নিলাম। হলুদ, জিরে, ধনে। আমি এখানে লঙ্কার গুঁড়ো দেইনি, মরিচের গুঁড়ো দিয়েছি। যে আমাদের লঙ্কার গুঁড়োটা সেরকম খাওয়া হয় না, সেই জন্যে মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে তেল দিয়েছি, তেল দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে আধ ঘন্টা মতো। আর তোমরা 1 ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারো, আমি আধ ঘন্টায় রেখেছিলাম। এবার পেঁয়াজ রসুনের পরিমাণটা এটাই। পেঁয়াজ আমি 3টে দিয়েছি, রসুন 2টো দিয়েছি। অতিরিক্ত কিছুই ভালো লাগে না, সেই জন্যে আমি অল্প পরিমাণেই দিয়েছি। অনেকে বেশিই খায়, রসুনও বেশি খায়, পেঁয়াজও বেশি খায়, তারা বেশি দেয়, আমি কমই দিয়েছি। এবার পেঁয়াজটা কেটে নেওয়ার পরে দেখো আমার কাটা সব হয়ে গিয়েছে। টমেটো, আলু, পেঁয়াজ, লঙ্কা, আদা এগুলো আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে তেলটা গরম হওয়ার পরে তেলে আলুগুলো দিয়ে দিলাম। আলু দেওয়ার পরে আলুগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব। বেশ ভালো করে লাল লাল করে ভাজা হওয়ার পরে একটু সামান্য নুনও দিতে হবে যাতে ভাজাটা আর কি ভালো হয়। ভেজে নেওয়ার পরে আলুগুলো তুলে নিলাম। তুলে নিয়ে দেখো গোটা গরম মশলা ফোড়ন দিলাম। আমি 5 ফোড়ন দিইনি, গোটা গরম মশলা দিয়েছি। এলাচ, লবঙ্গটা দিইনি, ওই তেজপাতা আর দারুচিনি। এবার তার উপরে আমি তুলে দিলাম ওই যে রসুন আর আদার যে পেস্টটা করে রেখেছিলাম না, সেই পেস্টটা আমি তুলে দিলাম। তুলে দেওয়ার পরে ওইগুলো ভাজা হওয়ার পরে চিকেনটা তুলে দিয়েছি। চিকেন তুলে দিয়ে লঙ্কাটা দিয়ে দিলাম। লঙ্কা দিয়ে ভালো করে কষে নিতে হবে। 15 মিনিট মতো ভালোভাবে কষতে হবে। মাঝে মাঝে ঢাকা দিয়ে কষবে যাতে আর কি কষাটা ভালো হয়। আর যাদের প্রেশার কুকার আছে তারা তো প্রেশার কুকারেই করে নেবে। আর এটা দেখো আমি সয়া সস দিচ্ছি 1 ঢাকনি মতন। এটা তোমরা চাইলে 2 ঢাকনিও দিতে পারো, কিন্তু আমি একটু কম করেই দিলাম। টমেটোটা দিয়ে নিলাম। কষা হয়ে যাওয়ার পরে আমি টমেটোটা দিয়েছি যাতে আর কি কালারটাও ভালো আসে, টমেটোর গুণটাও যাতে নষ্ট না হয়। আর তারপর আমি আলুগুলোও তুলে দিলাম একসাথে ঢাকা দিয়ে কষে। দেখো রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার মতো হয়েছে। এবার জল দিয়ে দিলাম। জলটা পরিমাণ মতোই দিতে হবে, যারা যেরকম ভালোবাসে আর কি। বেশি ঝোল হলে ঝোল, না হলে কষা কষা হলে কষা মতো। এবার এটাকে আমি ঢেকে দিয়েছিলাম, সেটা আর আমি দেখালাম না। এই রান্নাটা দেখো কতটা সুন্দর লাগছে প্লেটে, মানে খুবই ভালো সুন্দর দেখতে হয়েছে, খেতেও সুন্দর হয়েছিল। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো আজকে এই বৃষ্টির দিনে ঝাল ঝাল চিকেন কারি।